নাও। আমি বলছিলাম মায়ের আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দাকে, নবীকে বললেন নবী বলে দেন আমার যারা বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তুই গুনাহ করেছিস আই তওবা কর। সালাম মামু জেসিবি वाला এটা লিব না মামু, নানাকে আমি ধরিনি। হ্যাঁ এটি তো হইবই না, আল্লাহ ইজ্জত দেশে মেলে টাকা পয়সা করেছে, 1020 টাকা দেশে না মামু খুব কমেছে। জেসিবির 5খানা 4খানা জি 5 একটাই তার কল কাবজা। আপনাকে যোগাবো মামু ভাল লাগে না জেসিবির একটা বানার নাকি ড্রাইভার, জি ওরকে ভালো স্যালারি আছে আলহামদুলিল্লাহ। জি 2000 এই মামু 2000 টাকা পারবে কত পারবে না তো পরে দিয়ে দিও তো 1000 পরে দিয়ে দিব, দিতে হবে আপনি দিয়ে দিন 1000 টাকা শুনেন আলহামদুলিল্লাহ। ये देखिए जज्बा একজনা তো চলে এসেছে জি আলেমের সম্মান করেছে, সুবহানাল্লাহ। তার তুমি সম্মান করিও আল্লাহ, তাকে তুমি তোমার মসজিদকে আবাদ করার তুমি তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা নিরাশ হয়ে যাস না রে, না উম্মিদ হয়ে যাস না, আয় আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাস না। গুনাহগালা ছেড়ে দে রে, গুনাহগালা ছেড়ে দে, আর গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এমন রহমান, তিনি এমন দয়া আছে রে মায়ের আমার, যেমন দয়া তোমাকে আল্লাহ দিয়েছে মায়েরাকে আমার দিয়েছে আল্লাহ। কেমন ময়া দিয়েছে একটু শুনে নাও। এমন ময়া একটা মহিলা যখন বাচ্চাকে জন্ম দেয়, সে সময় জন্ম দেওয়ার সময় এমন কষ্ট এমন যন্ত্রণা হয়, যদি তার সামনে একটা ছুরি চাকু থাকে নিজকে হত্যা করে নিবে। সুবহানাল্লাহ। কিন্তু বাচ্চাটাকে যখন জন্ম দিয়ে মার চোখ বাচ্চার চোখে যখন পড়ে, বাচ্চার চেহারায় যখন পড়ে, সমস্ত মায়া ভুলে যায়, সমস্ত ব্যথা ভুলে যায়, সমস্ত ব্যথা যন্ত্রণা ভুলে যাওয়ার পরে সেই ময়াতে সে সন্তানকে জড়িয়ে লাই, সব ব্যথা খতম হয়ে যায়। ওই মাকে কে দিয়েছে রহম, কে দিয়েছে মানে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কত রহম হইতে পারে। একটা মা নাকি দুটা নাকি, সারা পৃথিবীতে যত পৃথিবীতে মানুষ আছে সবারই মা আছে, আর সবাইকে আল্লাহ নিজের রহমের দরিয়া থেকে একটু রহম বেটে দিয়েছে। একটা মার ভিতরে যদি এত রহম থাকে, তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত রহম হইতে পারে। বান্দাকে বলছে বান্দা রে गुनाह करिस ना, तौबा कर, खालिस तौबा। कहाँ से भैया? ये चकला से मेरे भाईजान, नाम बताएंगे? इस्तिखार आलम 200 रुपए से नवाज, अल्लाह के दान को कबूल फरमा। उसके जज्बा को मैं सलाम करता हूँ मस्जिद बनाने के लिए। है जिंदगी ये रब की अमानत, सब कुछ मिटेगी जब आएगी क़ियामत, सब कुछ उसी का ना कुछ अपना। प्यारी प्यारी माँ, प्यारी बहना, रब का बनेगा घर, दे दो गहना। खोलो तिजोरी और नोटों की बोरी, दो माल दौलत है मस्जिद अधूरी। देता सदा है तो दे दो कंगना। जहांगीर आलम কারবার আমি বেশি কি কইছি, মাত্র 10,000 আমি ফেরে দিব পারবেন? আচ্ছা 10,000ই করুন। এই যে আর মামু এসে 2000 এই লাগিয়ে দিয়েছে কিনা, ওই লাই বলি সব চলতে চাইছে। ये देखिए जहांगीर भैया 5000 रुपए से नवाजा है अल्लाह। इसके जज्बा को मैं सलाम करता हूँ। 5000 টাকা দিয়েছে আজকে মসজিদের জন্য, মাশাআল্লাহ। কি চেয়েছি মায়েরা আমার? এই 5000 10,000 দিয়েছো, কেউ দিতে পারবে নিজের স্বামীকে আল্লাহর রাস্তায়? শুনো দু লাইন শোনা দো।
আলিমুদ্দিনের মা বেটির জন্য, বেটি কত পেয়ারি বেটি ছিল, আজকে পেয়ারি আল্লাহর পেয়ারি হয়েছে। 450 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহর কাছে, আল্লাহ রাস্তাতে নিজের মনে দেয়নি ওর বেটিকে, আল্লাহ দিয়েছে। শুনো মায়েরাকে, নিজের স্বামীকে বাসর ঘরে নিয়ে ঘুমিয়েছিল। নাম হলো জাইনাব বিনতে আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুল, নাম হলো জাইনাব। স্বামীর নাম হলো হযরত হানজালা। কোন যুদ্ধে? যুদ্ধ হলো হযরত গজওয়ায়ে উহুদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্ত্রীকে বলছে, স্ত্রী জান, দুফ ধম ধম করে আওয়াজ উঠছে, রাসূলের পেগাম আছে, বেরিয়ে যাও, ঘর থেকে বেরাও, ঘর থেকে বেরাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলের কানের আওয়াজ পড়েছে, হযরত হানজালা বাসর ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছে। নিজের বিবি তখন বলছে, স্বামী যান গোসলটা করে যান, স্বামী যান গোসলটা করে যান। বিবিকে বলছে, বিবি রে, বিবি রাসূলের পেগাম এসেছে, রাসূলের কাফেলা যদি আগে চলে যায় তো রাসূল যদি নারাজ হয়ে যায়, আল্লাহকে আমি কেমন করে মানাবো? আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি আল্লাহকে কেমন করে মানাবো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। जहाँ देखे मोहब्बत की आवाज गूंजी, जहाँ देखे मोहब्बत की आवाज गूंजी, कहाँ हांजला ने ये दुल्हन से अपनी, जहाँ देखे मोहब्बत की आवाज गूंजी, कहाँ हांजला ने ये दुल्हन से अपनी, इजाजत अगर दो तो जामे शहादत, इजाजत अगर दो तो जामे शहादत, लबों पे लगाने को दिल चाहता है, वो शहर के मोहब्बत जहाँ का मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। बीबी रे अमार, ও আমার প্রিয় বিবি রে, রাসূলের কাফেলা যদি আগে চলে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহকে কেমন করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো? বিবি রে অনুমতি দে, অনুমতি দে, আমি আর থাকবো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করা হলো, সবারই লাশকে দেখো, কার লাশ কোথায় আছে, কার লাশ কোথায় আছে? আমি সংক্ষিপ্ত ইশারা করি, মায়েরাকে আমার, কি করেছো তুমি?